আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার ভিডিওগুলা কেমন লাগে আপনাদের কাছে কমেন্টে কমেন্ট করে অবশ্যই বলবেন। যারা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবে আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব। আজ একটি খুবই মজার ও আমার বাস্তব জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা বা অভিজ্ঞতা শেয়ার করব। কাল রাত 8টা, তখন আমরা একটু বাজারে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর আমরা একটা কসমেটিক্সের দোকানে যাই। সেখানে আমরা যাওয়ার পর একটি মেয়ে আসে। তার আগে ওখানে আরও 2 থেকে 3টা মেয়ে ছিল। কসমেটিক্সের দোকান, সেখানে তো মেয়েরা থাকবেই, স্বাভাবিক। যে যার মতো করে জিনিসপত্র দেখতেছিল। আমরা যে দোকানটিতে যাই বা যে দোকানে ঘটনাটি ঘটে তার ঠিক পাশেই একটি মহিলার দোকান ছিল। সেই মহিলাই সব কিছু ফলো করছিল এবং সেই এই ঘটনাটি ধরতে পারে। পাশের দোকানদার মহিলাটি রাস্তায় এসে মেয়েটি যখন চলে যাচ্ছিল তাকে আটকায়। তাকে দোকানদারের কাছে নিয়ে আসে। আসার পর দোকানদারকে বলতে থাকে যে এই মেয়েটি আপনার কিছু জিনিস নিয়ে যাচ্ছে। উনি তাকে জিজ্ঞেস করে যে এটা কি সত্য কিনা। তখন ওই মেয়েটিকে চেক করা হয় এবং দেখা যায় যে তারা হাতে কিছু জুয়েলারি ছিল, ব্রেসলেট, নেকলেস, টিকলি এসব ছিল। এগুলা নেওয়া হয়। তার ব্যাগ, হাতে একটা হ্যান্ড ব্যাগ ছিল। সেই ব্যাগটাকে চেক করার পরও অনেক কিছু বের হয়। কাজল, লিপস্টিক, আইলাইনার, আইব্রো, অনেক কিছু। এই মেয়েটি কীভাবে কী করলো বুঝতেই পারেনি। তার পাশে দাঁড়িয়ে থেকে কেমন একটা অভিজ্ঞতার শিকার হলাম। আমি তো ভীষণভাবে অবাক হয়েছিলাম। এখন জিজ্ঞেস করতে পারেন যে মেয়েটাকে কি করা হলো। আসলে মেয়েটার বয়স অল্প ছিল, প্রায় 15-16 হবে। ও কিন্তু ছোট বলে সবাই ছেড়ে দিছে, তবে ওর মতন বয়স ছোট না, তবে সবাই ওকে ছেড়ে দেয়। জিনিসপত্রগুলো নিয়ে ওকে ছেড়ে দেয়, কিছুই বলে না। কেমন সমাজ আজকের, যে সবার সামনে এরকম একটা ঘটনা ঘটে গেল। কিভাবে করলো ভাই, আমারও এখনো বোঝা আসে না যে এটা কিভাবে করলো। এত লোক, এত মানুষের ভিতরে, আপনারাই বলেন। যাই হোক, দেখুন কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি আরেকটা কড়াই নিয়ে তার মধ্যে আরেকটা রান্না করতেছি, দেখতেই পাচ্ছেন। বুঝতে পারতেছি না, আমি যখন ভয়েস দিতে নেই তখন আমার ফোনে শুধু মেসেজ আসে। কে কে এরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন জানাবেন কমেন্টে। দেখুন না, শুধু মেসেজ আসতেছে। কোথায় যে থাকে যখন আমি ভয়েস দিই না তখন বলতেই পারি না। এখন থেকে ভাবতেছি অন্তত সপ্তাহে একটি করে লং ব্লগ করার চেষ্টা করব, লং ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা প্লিজ আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমিও আপনাদেরকে সাপোর্ট করব। আপনারা জানেন আমার নতুন চ্যানেলে নতুন ভিডিও দিতেছি এবং বেশি দিন হয়নি, জাস্ট কিছুদিন হলো। নতুন ভিডিও
এডিটিং করা, ভয়েস দেওয়া সব মিলিয়ে ভুল ত্রুটি হতেই পারে। নতুন দিকে এটা খুবই নর্মাল এবং স্বাভাবিক। কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুলটি ধরিয়ে দিবেন। কমেন্টে লিখে জানিয়ে দিতে পারেন। আপনাদেরকে নিয়েই আমার চ্যানেলটি একদিন উপরের পর্যায়ে গড়ে উঠবে, তাই আপনারা চুপ করে থাকবেন না। দেখুন, কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট। এখন চলে যাচ্ছি খাবার খেতে। ইনশাল্লাহ দোয়া করবেন, আপনাদেরকেও একদিন খাওয়াবো। সেই দিন আসা পর্যন্ত অপেক্ষায় থাকুন। এই তো আমি খাচ্ছি। মাশাআল্লাহ, খুবই দারুণ ও মজার হয়েছিল রান্নাটি। ভিডিওটি দেখার জন্যে, আমার সাথে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে আবারও অনুরোধ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকুন ততক্ষণ।